হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আমি সকালবেলা উঠেই দেখি যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। তো বৃষ্টি হওয়াতে আমাদের উপকার হলো নাকি অপকার হলো সেটা আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি। আর দ্বিতীয়ত, এই সময় গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে এই সেপ্টেম্বর মাসে, এবং কি কিছু কিছু গাছে অক্টোবর মাসের শুরুতেও আসতে শুরু করবে। তো আমার এই গাছটিতে দেখুন, সেপ্টেম্বরের শেষে অসংখ্য পরিমাণ ফুল এখন চলে এসেছে, কিছু আবার দুই একটা গুটি দাঁড়িয়ে গেছে। তো এই সময় আমাদের যে ধরনের পরিচর্যাটা করতে হবে সেটা আমরা অনেকেই ঠিক মতন করতে পারি না। তো আমাদেরকে অবশ্যই যদি আমরা ঠিক মতন পরিচর্যা করতে পারি তাহলে আমার গাছে প্রচুর পরিমাণে ডালিম আমরা ধরাতে পারবো। কারণ গাছে যদি ফুলই আসে, যদি আমরা ডালিম ধরাতে না পারি তাহলে তো আমাদের লাভ নেই। তো এই ফুলগুলো আমরা কিভাবে টিকিয়ে রাখবো সেটা হচ্ছে প্রথম কথা। আমার মতে প্রথমত যে ফুলগুলো আসে, এখানে স্ত্রী ফুল প্লাস পুরুষ ফুল দুইটা ফুলই আসে। এর মধ্যে পুরুষ ফুলটা বেশি হয়, পুরুষ ফুলটা বেশিরভাগই ঝরে যায়, সেটা আমরা অনেকেই জানি। তো পুরুষ ফুলটা যদি ঝরে যায় তাহলে এতে কোনো সমস্যা নেই। তবে স্ত্রী ফুলটা যদি অতিরিক্ত ঝরে যায়, এই যেমন এটা হচ্ছে স্ত্রী ফুল, এই ফলটা যদি অতিরিক্ত ঝরে যায় তাহলে আমাদের সমস্যা আছে। প্রথমত এই ফুলগুলো ঝরে যাওয়ার কয়েকটি কারণ আছে। সেটা হচ্ছে আপনার গাছের গোড়ায় যদি অতিরিক্ত পানি থাকে বা মাটি একবারে শুকিয়ে মচমচা হয়ে যায় তাহলেই এই ফুলগুলো ঝরে পড়বে। বোরনের অভাব হলে ফুলগুলো ঝরে পড়বে, তারপরে পটাশের অভাব হলে এই ফুলগুলো ঝরে পড়বে। তো এই ফুলগুলো যাতে ঝরে না যায় তার জন্য আমরা যখন গাছে দেখব ছোটো ছোটো ঠিক এরকম ছোটো ছোটো যখন কুলি আসবে তখনই আমরা গাছে একটি পিজিআর দিয়ে দেবো। সেটা কি দিয়ে দেবো? সেটা হচ্ছে ফ্লোরা দিতে পারেন বা প্যানোফিক্স দিতে পারেন। সে সময় যদি আমরা এই পিজিআরটা দিয়ে দিই তাহলে গাছের বটাগুলো শক্ত হয়ে যাবে। আর এর সাথে সাথে আমরা দিয়ে দিব বোরন। 1 লিটার চামচে এক চামচের মতন বোরন আমরা মিশিয়ে তারপরে গাছে স্প্রে করে দিতে পারি। তবে ফুল ফোটার পর গাছে কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক আমরা গাছে স্প্রে করব না, এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। অবশ্যই এই ফুলগুলো টিকিয়ে রাখতে গেলে আমাদের এই ধরনের পরিচর্যাগুলো করতে হবে। আবার অনেকেই গাছে দেখা যাচ্ছে যে এই রকম গুটি হয়ে ঝরে যাচ্ছে, এটা হচ্ছে বোরনের অভাব এবং জিংয়ের অভাব। গাছে যখন এতে একটু ছোটো যখন গুটি ধরা শুরু করবে তখনই আমরা গাছে 20 দিন পর পর বোরন স্প্রে করে দেব, আর এর সাথে জিঙ্ক স্প্রে করে দেবো, সেটা আমরা 20 দিন পর পর। এতে গাছের বটাগুলো অনেক শক্ত হবে, ফলগুলো আস্তে আস্তে বড় বেশি হবে। যদি এইভাবে আমরা পরিচর্যা করি তাহলে আমাদের গাছে অতিরিক্ত ফল আমরা পেয়ে যাব। আমি আমার আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। দেখুন বন্ধুরা, এই গাছটিতে আপনারা লক্ষ্য করুন, এখানে অনেকগুলো গুটি ধরেছে। এই যে লক্ষ্য করুন, এখানে এখানে ওখানে এখানে যে ফলটি দেখতে পাচ্ছেন গুটিটি, ঠিক এই সময় আমরা গাছে স্প্রে করব বোরনটা। তবে গাছে যদি অতিরিক্ত ফুল থাকে তাহলে কিন্তু স্প্রে করা যাবে না, কারণ অতিরিক্ত ফুল থাকলে সেই ফুলগুলো সম্পূর্ণ ঝরে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি।